এই সময় আবার কে ফোন করে? হ্যালো। আপনি কি শুভ মণ্ডল বলছেন? হ্যাঁ বলুন। বলছি, আপনি যে চাকরির ইন্টারভিউটা দিয়েছিলেন, কংগ্রাচুলেশনস, আপনি চাকরির ইন্টারভিউতে আপনি সিলেক্ট হয়েছেন। সত্যি আমি চাকরিটা পেয়ে গেছি? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি চাকরিটা পেয়ে গেছেন। স্যার আমি কবে থেকে জয়েন করতে পারবো? হ্যাঁ, আপনি তো অবশ্যই জয়েন করবেন যেহেতু আপনি চাকরি পেয়ে গেছেন। এখানে একটা সিস্টেম আছে যেটা কিনা চাকরি করতে গেলে আপনার ফার্স্ট অফ অল আপনার 60,000 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর গিয়ে আপনি কিন্তু ইন্টারভিউ জয়নিং লেটার যে হয় ওইটা কিন্তু পাবেন। স্যার টাকাটা কতদিনের মধ্যে দিতে হবে? টাকাটা ধরুন প্রায় 7 দিনের ভেতর দিলেই হলো। 7 দিনের ভিতরে আপনি যেদিন দেবেন টাকাটা, তারপরেই আপনাকে জয়েন লেটার পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি টাকা। টাকা জোগাড় করতে করতে 2 দিন পার হয়ে গেল, এখনো একটা টাকাও জোগাড় করতে পারলাম না। এদিকে মাঠে এত কাজ, কি যে করি, টেনশনে টেনশনে মাথাটা খারাপ হয়ে গেল। আবার এই সময় কে ফোন করে? হ্যালো। বলছি কোথায় আছিস তুই? ওই একটা কাজে আছি, কি হয়েছে বল। কি হয়েছে মানে? দেখছি কিছুদিন ধরে তুই আমাকে ইগনোর করছিস। কি ব্যাপার বলতো? শুনলাম তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। কি হয়েছে তোর বলতো আমাকে। তোর সাথে কথা বলতে ভালো লাগছে না, এখন ফোনটা রাখ, পরে কথা বলছি। ভালো লাগছে না মানে? ও আমার ফোন কেটে দিল। ও তো এরকম করে না। কি হয়েছে ওর? ওর কি কোনো অসুবিধা হয়েছে, নাকি কাউকে পেয়ে গেছে? দেখি তো, ও এখন নিশ্চয়ই মাঠেই আছে। যাই। যেটা ভেবেছিলাম। এই শুভ, শোন এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে। রোদ্দুরের মধ্যে এখানে কি করতে এসেছিস? বাড়ি যা, পরে কথা হবে। আমি জানতাম তুই ভালো কথায় আসবি না, তারা আমি দেখছি তুই কেমন করে না আসিস। তোকে বললাম না, চল। এবার বল, তোর কি হয়েছে? তুই কিছুদিন ধরে কথা কথা বলছিস না, ইগনোর করছিস কেন আমাকে? কি হয়েছে তোর? কি হবে? কিছুই হয়নি। শোন, কিছু হয়নি বলিস না। তোর সঙ্গে আমি অনেকদিন ধরে কথা বলি, আর তোর কথা বলার ধরনটাকেও আমি বুঝতে পারি। কিছু তো তোর হয়েছে। তুই যদি আমাকে একদিনের জন্য একটুও ভালোবেসে থাকিস, তাহলে তুই বল তোর কি হয়েছে। তুই তো জানিস আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো জানি আমি। সেখানে আমি সিলেক্ট হয়েছি। আরে, এটা তো খুশির খবর। তাহলে তুই এরকম করছিস কেন? হ্যাঁ, কথাটা যতটাই খুশির ততটাই কঠিন আমার কাছে। আসলে চাকরিটা পাওয়ার আগে ওদেরকে আমাকে 7,500 টাকা পেমেন্ট করতে হবে, তারপরে কি আমি জয়েনিং লেটারটা পাবো। কিন্তু সময় দিয়েছে ওরা মাত্র 7 দিন, তার মধ্যে 2 দিন কেটে গেছে। এখন আর এই কয়দিনের মধ্যে আমি টাকাটা কি করে জোগাড় করি, আর মনে হয় না চাকরিটা আমি পাবো। টাকার কথা শুনে ও চলে গেল, তাহলে কি ও আমার চাকরি পাওয়ার আশায় ছিল? মেয়েরা মনে হয় এমনই হয়। হ্যালো। কোথায় রে তুই? এই তো আমি আমাদের ক্লাব মাঠের পাশে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুই তাহলে ওখানেই বস, আমি আসছি। তুই আসছিস? আয় তাহলে। কি রে, কি ভেবেছিলিস? সেদিন চলে গেছিলাম বলে অনেক কিছু ভেবে নিয়েছিলিস না আমার আমার ব্যাপারে? এনে ধর, এটা আনতে গেছিলাম। কি এটা? কি আছে এর মধ্যে? আরে শোন, এগুলো আমার বাবা বানিয়েছে আমার বিয়ের জন্য। তুই এগুলো রাখ। আর তুই তো জানিস যে আমি তোকে কতটা ভালোবাসি, আর তুই তো চাকরি পাচ্ছিসই, চাকরি করছিসই। বিয়ের পরে আবার আমাকে নতুন করে বানিয়ে দিস। এনে ধর। তুই আমাকে এতটা ভালোবাসিস?
আর আমি তখন থেকে তোর ব্যাপারে কত উল্টোপাল্টা ভাবছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস। আপনারা কি ভাবছেন ভিডিও এন্ড হয়ে গেছে? না, ভিডিওর এন্ড এখনো হয়নি। ভিডিওর এন্ড হতে গেলে এখনো পার্ট 2 দেখতে হবে। আর পার্ট 2 দেখতে হলে কি করতে হবে জানেন তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আদেও কি আমাদের দুজনের মিল হবে নাকি হবে না? ও আমাকে ছেড়ে দেবে নাকি আমি ওকে ছেড়ে দেব? সেটা যদি দেখতে হয় তাহলে পার্ট 2 দেখতে হবে।